যাই, আমি জমিটা দেখে আসি। কাজ কি সত্যি বললো? সত্যি কি জাদুর কফি হয়ে যাবে? যাই আমি আর এই সমস্ত ঘটনা লুকিয়ে লুকিয়ে বান্দর গাছের আড়াল থেকে দেখছিল। আজ রাত্রে আমি সব কপির গাছ নষ্ট করে দেব। আর কপিতে হাত দিতে যাওয়ার সাথে সাথেই কারেন্টের ঝটকায় বানর অজ্ঞান। আরে যাই, বাজার থেকে আনা কফির চারাগুলোকে জমিতে লাগিয়ে দিয়ে আসি। যা রোদ পড়েছে, যদি না লাগাই তাহলে তো রোদে চারাগুলো মরে যাবে। এরপর মিচকে শিয়াল মাঠে যায় আর কফির চারাগুলোকে রোপণ করতে লাগে। আর রৌদ্রের মধ্যেই পরিশ্রম করতে শুরু করে। আর এভাবে কঠোর পরিশ্রম করতে করতে সন্ধে হয়ে যায়। সন্ধে হয়ে যাওয়ার কারণে মিচকে কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। এরপর মিচকে বাড়ি পৌঁছয় আর পুরো দিন পরিশ্রম করার ফলে সে খুব ক্লান্ত থাকে আর শুয়ে পড়ে। এদিকে বাইরে অনেক জোরে ঝড় বৃষ্টি হতে থাকে। আর অনেক বৃষ্টি হওয়ার ফলে তার জমিতে জল ঢুকে যায় আর ফসলগুলোকে সব নষ্ট করে দেয়। পরের দিন সকালে আরে যাই, কাল রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে, বোধহয় আমার ফসল সব নষ্ট হয়ে গেছে। যাই জমিতে গিয়ে দেখে আসি কি অবস্থা আমার ফসলগুলোর। হাই হাই, আমার তো সর্বনাশ হয়ে গেল। আমার তো সব ফসল শেষ। এবার আমি কি খাবো? এখন তো আমার আর কিচ্ছু করার নেই। তোকে আমি জাদুর কপি দিব, তুই এখন বাড়ি চলে যা। আর কিছুক্ষণ পর এখানে ফিরে আসিস, দেখবি যে এখানে জাদুর কপি হয়েছে। এই অবাক হয় আর তার বাড়ি ফিরে যায়। তখনই আরে যাই, আমি জমিটা দেখে আসি। কাজ কি সত্যি বললো? সত্যি কি জাদুর কফি হয়ে যাবে? যাই আমি দেখে আসি। এরপর মিচকে কফির জমি যেতে লাগলো। আর কফির জমিতে পৌঁছানোর পর আরে একি, এ তো সত্যি আমার জমিতে বড় বড় জাদুর কপি ধরেছে। এবার তো আমি বড় লোক হয়ে যাব। যাই আমি এগুলো বেচি। এরপর মিচকে ঠেলা গাড়িতে করে অনেকগুলো কপি তুলে নিয়ে যায়। তখনই সাথে সাথে ওখানে আবারও কপি হয়ে যায়। আর এদিকে ঠেলা গাড়ি করে মিচকে কপিগুলোকে একদম বাজারের শেষ প্রান্তে একটা বট গাছের নিচে লাগায়। আর তার কপি তাজা হওয়ায় সেখানে অনেক কাস্টমার চলে আসে আর তার কপিগুলা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। আর মিচকে খালি ঠেলা গাড়ি ও সাথে অনেক পয়সা বাড়িতে নিয়ে আসে। আর এইভাবেই মিচকে শিয়াল প্রতিদিন প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে শুরু করে। একদিন সকালে মিচকে যখন ঠেলা গাড়ি করে কপি নিয়ে যাচ্ছিল তখন বানরের খারাপ নজর মিচকের ওপর পড়লো। খুব খুব, এই মিচকে প্রতিদিন এত টাটকা টাটকা কপি কোথা থেকে নিয়ে আসছে?
ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। আজকে আমি মিচকের পেছা নিব আর দেখবো রহস্যটা আসলে কি। এরপর মিচকের কফি শেষ হয়ে যাওয়ার ফলে সে আবারও জমি থেকে কফি আনতে চলে যায়। আর এদিকে বাঁদর তার পিছু নেয়। এরপর মিচকে জমিতে এলো এবং কিছু কফি নিয়ে চলে গেল। আর মিচকে যাওয়ার সাথে সাথেই সেখানে আবারও কফি চলে এলো। আর এই সমস্ত ঘটনা লুকিয়ে লুকিয়ে বাঁদর গাছের আড়াল থেকে দেখছিল। খুব খুব, এটা তাহলে মিচকের তাজা কফির রহস্য। আজ রাত্রে আমি সব কফির গাছ নষ্ট করে দেব, তারপরে দেখবো ও তাজা কফি কোথায় পায়। এখন শুধু রাত্রি হওয়ার অপেক্ষা। এই বলে বানর সেখান থেকে চলে যায়। আর ধীরে ধীরে রাত্রি হতে লাগে। এদিকে বাঁদর খুব খুব, রাত্রি বেলা তো হয়ে গেল, যাই এবার আমি মিচকে শিয়ালের কফির বাগান শেষ করে দিয়ে আসি। এইসব ভাবার পর বানর মিচকের কফির ক্ষেতের কাছকে চলে যায়। যাই, মিচকের কফির বাগান আমি জলদি জলদি ধ্বংস করে দিই। আর কপিতে হাত দিতে যাওয়ার সাথে সাথেই কারেন্টের ঝটকায় বানর অজ্ঞান। আরে যাই, সকাল তো হয়ে গেল, কফি নিয়ে যে আমাকে বাজারে যেতে হবে। যাই যাই, আমি জমি থেকে কফি নিয়ে আসি। আর নিজকে জমিতে পৌঁছতেই দেখতে পায় সেখানে অজ্ঞান হয়ে বানর পড়ে আছে। এসব দেখার পর নিজকে আর কিছু বুঝতে বাকি রইলো না। আর গাছকে আবার তাকে ঠিক করার জন্য বললে গাছ বলে, আমি ওকে আবারও আগের মতো ঠিক করে দিতে পারবো, কিন্তু একটা শর্ত আছে, ও যাতে আর এরকম কাজ আর কখনো না করে। ঠিক আছে, ওকে আমি সব বুঝিয়ে দেব, ও আর এমন করবে না, তুমি ওকে ঠিক করে দাও। আর অনেকক্ষণ ধরে কথাবার্তা হওয়ার পর গাছ তাকে আবারও বাঁচিয়ে দেয়। আর বন্ধুরা, তোমরা কখনোই হিংসা করবে না। আর তোমরা যদি এই জাদুর ড্রাগন ফলের কার্টুনটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে জলদি করে দেখে নাও। আর এই ভিডিওটিকে তোমরা লাইক করে দাও।